বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে বেধড়ক মারধর। মেজিয়ায় আক্রান্তের বাড়ি গেলেন বিধায়ক চন্দনা বাউরি। বাঁকুড়ার মেজিয়া থানা তারাপুর গ্রামে রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীকে ফেলে বেধড়ক মারধর এবং তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম শ্যামল গোপ। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আজ সকালে আক্রান্তের বাড়ি গিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হন সালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে শ্যামল গোপের বাড়ির কাছেই একটি মন্দির থেকে যাচ্ছিলেন তিনি এবং অভিযোগ সেই সময় তৃণমূল পরিচালিত মেজিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ গোপ এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি রবিলোচন গোপের নেতৃত্বে প্রায় 12 জনের একটি দল তার উপর রড এবং লাঠি দিয়ে চড়াও হয়। স্বামীর চিৎকার শুনে স্ত্রী আন্না গোপ বাঁচাতে ছুটে গেলে তার গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই আহত শ্যামল বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আজ সকালে আক্রান্তের পরিবারের সাথে দেখা করতে তারাপুর গ্রামে যান বিধায়ক চন্দনা বাউরি। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র বিজেপি করার অপরাধেই তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা এই বর্বর হামলা চালিয়েছে। বিধায়ক অবিলম্বে এই ঘটনায় জড়িত মেজিয়া পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গরুর আমার খাবার নাই, খাবার আনতে গিয়েছে, এই বর্তমানে হামলা হচ্ছিল। আমি খেতে লুটে একটু শুইছি, দিয়ে শুই পদে করতে করতে ও এসছে, দিয়ে এখানে বলছে, দাদা কি হয়েছে রে, তুই এত চিল্লাচ্ছিস কেন? আমি কি করলাম রে? বলছে তুইও এখন বিজেপির দলে ঢুকে গেছিস, তোকেও ছাড়িব। বলছে আমি দাদা কোনো দলে নাই, আমার ছেড়ে দে তোরা। দৌড়ি যাচ্ছে তাও মারছে, দৌড়ি যাই ইট ছুরি মারছে, একটা এত বড় বাঁশ লাঠিতে মেরেছে। ওই রবি ঘোষ বন্যা, ওই তৃণমূলের নেতা আমাদের এখানে প্রধান, ওই টিএমসি আমাদের নেতা নেতা হয়ে হেরে গেছে, যে সবাইকে মেরে বেড়াচ্ছে। আর আমার মেয়েটা বলছে, আমি ঘরের ভিতরে শুয়ে আছি, আমার মেয়েটা বলছে আমার বাবা ছেড়ে দাও, আমার বাবা ছেড়ে দাও। আমাদের একটা বাকুলের ছেলে বলছে, বড় মা জেঠুকে ফোন করে দিল গো, তুমি ঘুমাচ্ছে, চলো গো, ও জেঠু চলো গো। আর আমার মেয়েটা করে দেখে এসে বুধ বড় খাইছে, সবাই মিলে পায়ে করে, বুকে করে, লাঠি করে, কেউ ছাড়ে। তোমাকে কি অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, থানায় করে এসেছি, কাজ আছে, আমাদের ঘাটি থানাতে বলে এসেছি, কেউ করে নাই। আমি এখন কোথায় আছি? বাঁকুড়ার মেডিকেলে ভর্তি আছে। কেমন আছে? ভালো নাই, ভালো নাই, মাথার ট্রেন করতে বলেছে, বুকে ফটো, পেটে ফটো, পেট ফুলে গেছে। বিচার চাইছি, টাকা চাই না, পয়সা চাই না। বন্যা রবি ঘোষের যত তৃণমূলের নেতা আছে বিচার দাও, আমার স্বামী মেরেছে তাদের সাজা দাও। দেখুন, আমি যেটা শুনলাম এসে পরে, এখানে দাদাটি গরুর খাবার আনতে গেছিল, আসার পর এখানে নাকি কেউ চেঁচামেচি করছিল কয়েকজন। তো ওদেরকে বলেছি কি হচ্ছে, তো তখন বলছে তোকে মারবো, দিয়ে এখানে ফেলে তাকে মেরেছে। এই কি গোপ যেন, শ্যামল গোপ তাকে। এইখানের স্থানীয় যে গুন্ডা আছে, এই তারাপুরের যে গুন্ডা, তৃণমূলের আমলে যারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে নাই, যারা দিন রাত এই তারাপুর গ্রামে অত্যাচার চালিয়েছে এবং এখনো বর্তমানে এখনো অত্যাচার চালাচ্ছে। 2021 সালে এখানে কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পোলিং এজেন্ট বসতে পারে নাই। এই এদের অত্যাচার, এই রবি গোপ, তারপর কি যেন বিশ্বজিৎ গোপ, বন্যা, সচিন, তো এরা কারা? এরা হচ্ছে পুরো তৃণমূলের মানে গুন্ডা, একদম যাকে বলে গুন্ডা, মানুষ তো বলা যায় না এদেরকে, এরা হচ্ছে গুন্ডা একদম। তৃণমূলের কোনো পদে আছেন কি তারা? অবশ্যই ওরা প্রধান, কেউ আরো কিছু বড় বড় দায়িত্ব, সমিতির সভাপতি, কেউ আরো কিছু বিভিন্ন রকম দায়িত্বে আছে। প্রভাবশালী ব্যক্তি ছিল তৃণমূলের এক সময়, এবং এখনো তারা অত্যাচার চালিয়েছে মানুষের উপরে। এদের বিচার প্রয়োজন। একজন নিরীহ মানুষকে মাটিতে ফেলে মেরেছে, এমনকি তার ছোট বাচ্চা দুটো ছেলে মেয়েকেও ছাড়ে নাই এরা। কতজন মিলেন? সাধারণ কর্মী ছিলেন, আমাদের সাধারণ কর্মী ছিলেন। মানে বিজেপি সাধারণ কর্মী ছিলেন? হ্যাঁ, ওদের সাধারণ কর্মী ছিলেন আমাদের। আমরা চাই এদেরকে উঠানো হোক, যাদের যাদের নামে কেস হয়েছে, ওর পরিবারের লোক যাদের যাদের নামে কেস করেছে তাদেরকে উঠানো হোক এবং তার শাস্তি হোক। এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন? দেখুন, বিষয় এখনো পর্যন্ত যদি দাদাগিরি করে, দাদাগিরি চলবে না। এখন পশ্চিমবঙ্গে কোনো দাদাগিরি চলবে না। এখানে একদম নিরপেক্ষভাবে পুলিশকে বলা আছে, আপনারা আপনাদের কাজ করুন। যদি কারোর কথা শুনে কোনো কাজ করে, পুলিশেরও ব্যবস্থা হবে এবং তার সাথে সাথে আরো যারা দায়িত্ব, ভিপি মিপি বলছে এখানে, ভিপি না কি আছে এখানে, কল্যাণ নাকি নাম বলছে, তারও ব্যবস্থা হবে, সবার ব্যবস্থা হবে। চুন চুন কার হিসাব হোগা, হোগা না বল দিয়া, হিসাব হোগা, সবাই কার হিসাব হবে। ঠিক আছে,
এখন গুরুতর অবস্থায় আপনার মেজা হসপিটাল থেকে গোবিন্দনগর হসপিটালে নিয়ে গেছেন। অবস্থা খুব শোচনীয়, মানে প্রচুর মারধর করেছে, একটা মানুষকে মাটিতে ফেলে মেরেছে, মানে অবস্থা খুব খারাপ। কতজন মিলে মেরেছে? মেরেছে তো অনেকজন, রাত্রে মেরেছে। বাড়িতে এলাম, পরিবারের অবস্থা খুব খারাপ। মানে ওনার স্ত্রী তো উঠতেই পারছে না, আর দুটি ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, মেয়েটাকেও মেরেছে। আর পরিবারের অবস্থা খুব খারাপ, মানে ও কাজ করে পরে আনলে পরে সংসার চলে এবং হাড়ি চটে। উনানে পাশে থাকার আশ্বাস দিয়েছি, পাশে আছি, আগামী দিনেও থাকবো।